আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজ আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আজকের ভিডিওটা হচ্ছে এয়ার কন্ডিশনের এসির যে মোটা পাইপটা অথবা যে সাকশন পাইপটা আছে, এই সাকশন পাইপে বরফ কেন জমে, আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। একটা এসির নতুন অবস্থায় কখনোই সাকশন পাইপে অথবা যে মোটা পাইপটা আছে মোটা পাইপে কখনো আইস জমে না। সাকশন পাইপে আইস জমে প্রথম যে কারণটা সেটা হচ্ছে যখন এসিটা অনেক দিন চলার পরে যখন পুরানো হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় চোকিং হওয়ার সম্ভাবনা থাকে, প্রথম যে কারণ। দ্বিতীয় যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে এসির ইনডোরে অনেক ময়লা থাকলে সাকশন পাইপে আইস ধরে। যদি আপনার এসির ইনডোরটা দেখা যায় অনেক দিন আপনি এসিটা চালাইতেছেন, সেক্ষেত্রে এসি সার্ভিসিং করেন না, এসিতে এই পরিমাণে ময়লা থাকে, এই যে দেখতে পাচ্ছেন এই এসিটাতে যে পরিমাণ ময়লা, এমন যদি ময়লা থাকে এসির যে ইভাপোরেটর কয়েল অথবা যে বুলারটা আছে এগুলোতে যদি ময়লা থাকে সেক্ষেত্রে বুলারটাও স্লো ঘুরে, এবং যে ইভাপোরেটর কয়েলে ডাস্ট থাকলে ময়লা থাকলে সেই ক্ষেত্রে এসির যেই সাকশন পাইপটা এটাতে আইস জমে যায়। যেহেতু এই যে পিন্সগুলো আছে এই পিন্সগুলো ঠান্ডা হয়, এদিক দিয়ে বাতাসটা টানে, আর যদি বাতাসটা ভালোভাবে না টানতে পারে সেক্ষেত্রে সাকশন পাইপটাতে বরফ জমে যায়। আর আরেকটা কারণে যে বরফ জমে সেটা হচ্ছে আপনার যে বুলারের ফ্যান মোটরটা আছে এই ফ্যান মোটরের যদি স্পিড কম থাকে সেক্ষেত্রে সাকশন পাইপে আইস জমে। তো এই এসির মোটা পাইপে আইস জমলে আসলে সমাধানটা কি, সেটা হচ্ছে যদি দেখেন যে এসির মোটা পাইপে আইস জমে যায় সেক্ষেত্রে প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এসির ইভাপোরেটরে বা এসির ইনডোরে যে ময়লা আছে কেমন সেটা অবশ্যই দেখে নেবেন। যদি দেখেন যে ইভাপোরেটর অনেক ময়লা অথবা বাতাসের স্পিডটা যেটা সেটা অনেক কম, বাতাসটা মনে হয় যে কিছুতে বেজে বেজে আসছে একটা শব্দ করে, সেক্ষেত্রে অবশ্যই এসিটাকে খুলে ভালো করে ক্লিন করবেন। এসিটার পার্ট টু পার্ট খুলে ফেলবেন, খুলে ভালো করে এসিটাকে ক্লিন করে দিবেন। সেক্ষেত্রে এসিটার আর সাকশন পাইপ যেটা সেটাতে বরফ থাকবে না আশা করি। আর তারপরেও যদি দেখেন যে বরফ আছে তাহলে দেখবেন যে ফ্যান স্পিডটা কেমন, যে বুলারের ফ্যান স্পিডটা ঠিক আছে কিনা সেই দিকে খেয়াল রাখবেন। আর আরেকটা কারণ হচ্ছে গ্যাসের যদি কোনোভাবে চোকিং থাকে, এগুলো করার পরেও যদি দেখেন আইস ধরে তাহলে দেখবেন গ্যাসে কোনো প্রবলেম আছে কিনা। তো সাকশন পাইপে যদি আইস জমে, এসির এই মোটা পাইপটাতে আইস জমলে এই সমস্যাগুলো যদি হয় এসিটাকে ক্লিন করে দিবেন, এবং ফ্যান স্পিড ঠিক আছে কিনা এগুলো দেখে দিবেন। তার যদি এগুলো দেওয়ার পরে যদি সমস্যা তাহলে অবশ্যই গ্যাসের সমস্যা হতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।